সিলেট নামটা শুনলেই চোখের সামনে কি ভেসে ওঠে? মেঘে ঢাকা পাহাড়, সবুজ গালিচা, নাকি নদীর স্বচ্ছ পানি? কি ভাবছেন? এত কিছু দেখতে তো কয়েকদিনের লম্বা ছুটি লাগবে। যদি বলি মাত্র একটি দিনেই আপনি সিলেটের 3টি জায়গার আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন, তাহলে কেমন হয়? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য সাজিয়েছি সিলেটের এমনই এক ডে ট্রিপের প্ল্যান। আমরা খুব সকালে বেরিয়ে পড়ব মেঘালয়ের কোল ঘেঁষে থাকা সাদা পাথরের রাজ্যে। দুপুরে হারিয়ে যাব বাংলাদেশের অ্যামাজন রাতারগুলে জলাবনে, আর বিকেলটা কাটাবো এক স্নিগ্ধ চা বাগানে। কিভাবে যাবেন, কি দেখবেন, আর খরচ কত পড়বে, সবকিছুর বিস্তারিত তথ্য থাকবে এই এক ভিডিওতে। কথা দিচ্ছি, এই প্ল্যানটা ফলো করলে আপনার সিলেট ভ্রমণটা সারা জীবনের জন্য মনে রাখার মতো একটা অভিজ্ঞতা হবে। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক আমাদের আজকের সিলেট ভ্রমণ। প্রথমেই আপনারা বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন, আগের দিন রওনা করে ট্রাই করবেন পরের দিন একদম ভোরবেলা সিলেট পৌঁছানোর জন্য। আমরাও ঢাকা থেকে রওনা করে একদম ভোরবেলা সিলেট এসে পৌঁছেছি। সিলেটের ভোলাগঞ্জে অবস্থিত সাদা পাথরের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হবে একদম ভোরবেলা। শহর থেকে প্রায় ঘন্টা দেড়েকের রাস্তা। আমরা একটা সিএনজি রিজার্ভ করে নিলাম সারা দিনের জন্য। আপনারাও দল বড় হলে গাড়ি বা সিএনজি রিজার্ভ করে নিতে পারেন, এতে সময় বাঁচবে আর নিজেদের মতো ঘুরতে পারবেন। ভোলাগঞ্জে পৌঁছে ঘাট থেকে একটা নৌকা ভাড়া করতে হবে সাদা পাথরের মূল জায়গায় যাওয়ার জন্য। এখানে ইঞ্জিন চালিত নৌকার ব্যবস্থা আছে। নৌকায় চড়ে ধলাই নদীর স্বচ্ছ পানির উপর দিয়ে আপনি যখন সাদা পাথরের দিকে যাবেন, চারপাশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য। দূরে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু সবুজ পাহাড়, আর তার ঠিক নিচেই নদীর বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ লক্ষ সাদা পাথর। দেখলে মনে হবে কেউ যেন যত্ন করে সাজিয়ে রেখেছে। বর্ষায় গেলে এখানকার সৌন্দর্য পুরোপুরি ফুটে ওঠে। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার ঠান্ডা স্রোত পাথরের ওপর দিয়ে বয়ে চলে। এই হিমশীতল পানিতে পা ডুবিয়ে বসে থাকার অনুভূতিটা এক কথায় অসাধারণ। আপনার পুরো যাত্রার ক্লান্তি এক মুহূর্তেই দূর হয়ে যাবে। আমরা এখানে কয়েক ঘন্টা সময় কাটিয়ে ছবি তুলে আর প্রকৃতির এই অসাধারণ রূপ উপভোগ করে রওনা দেব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। সাদা পাথর থেকে আমরা আবার সিএনজিতে রওনা দিলাম রাতারগুলের দিকে। যাওয়ার পথেই রাস্তার দুপাশে যে কোনো স্থানীয় হোটেলে দুপুরের খাবারটা সেরে নিলাম। এখানে একদম দেশি স্বাদের নানান পদের ভর্তা আর তরকারি পাওয়া যায়, যা আপনার ভ্রমণকে আরও আনন্দদায়ক করে তুলবে। খাওয়া দাওয়া শেষে আমরা পৌঁছে গেলাম বাংলাদেশের একমাত্র মিঠাপানি জলাবন বা সোয়াম্প ফরেস্ট রাতারগুলে। ঘাটে পৌঁছেই আপনাকে একটা ডিঙি নৌকা ভাড়া করতে হবে বনের ভেতর ঢোকার জন্য। নৌকায় করে বনের ভেতর প্রবেশ করার সাথে সাথে আপনার মনে হবে যেন অন্য এক পৃথিবীতে চলে এসেছেন। চারিদিকে শুধু হিজল, করচ আর বরুণ গাছের সারি, যার বেশিরভাগই কোমর পানিতে ডুবে আছে। গাছের ফাঁক দিয়ে চুইয়ে পড়া সূর্যের আলো আর পাখির কলকাকলিতে চারপাশটা একদম মোহনীয় হয়ে থাকে। শান্ত নির্জন এই পরিবেশে নৌকায় ভেসে বেড়ানোর অভিজ্ঞতা সত্যিই ভোলার নয়। বনের ভেতরে একটা ওয়াচ টাওয়ার আছে, যদিও এখন সেই ওয়াচ টাওয়ারে ওঠা যায় না, তবে এই ওয়াচ টাওয়ার থেকে পুরো রাতারগুলের দারুণ একটা ভিউ আগে পাওয়া যেত। শহরের কোলাহল ছিঁড়ে কিছুক্ষণ এই বনে ঘুরতে আপনার খুব বেশি ভালো লাগবে। বর্ষা এলে রাতারগুলের সৌন্দর্য সব থেকে ভালো থাকে। নৌকায় করে পুরো বনের ভিতর ঘোরার এই দৃশ্যটা মিস করা একদমই ঠিক হবে না। রাতারগুল ফরেস্ট থেকে বেরিয়ে আমরা এখন শহরের দিকে ফিরছি। তখন বিকেল হয়ে এসেছে। সারাদিনের ঘোরাঘুরির পর এবার একটু শান্ত স্নিগ্ধ পরিবেশের পালা। তাই ফেরার পথে আমরা নেমে গেলাম সিলেটের ঐতিহ্যবাহী একটি চা বাগানে। ফেরার পথে আপনারা দুইটি খুব সুন্দর চা বাগান পেয়ে যাবেন। একটি হচ্ছে মালিনীছড়া চা বাগান, আর একটি হচ্ছে লাক্কাতুরা চা বাগান। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটি চা বাগানে নামতে পারেন। বিকেলের নরম আলোয় মাইলের পর মাইল বিস্তৃত সবুজ চা বাগানের দৃশ্য এক কথায় চোখ জুড়িয়ে যায়। বাগানের ভেতর দিয়ে হাঁটাহাঁটি করা আর সতেজ বাতাসে শ্বাস নেওয়ার অনুভূতিটাই অন্যরকম। চা শ্রমিকদের জীবনযাত্রা কাছ থেকে দেখারও সুযোগ পাবেন এখানে। সারা দিনের ক্লান্তি ভুলে গিয়ে সূর্যাস্তের আগে এই সবুজ গালিচায় কিছুটা সময় কাটালে আপনার সিলেট ভ্রমণটা একটি পরিপূর্ণ রূপ পাবে। এবার চলুন আপনাদের পুরো ডে ট্রিপের একটা খরচের ধারণা দিয়ে দেই। সারা দিনের জন্য একটা সিএনজি রিজার্ভ করতে খরচ হবে 2000 থেকে 2500 টাকার মতো। এক সিএনজিতে 4 জন আরাম করে বসতে পারবেন। সাদা পাথরের নৌকা। ঘাট থেকে মূল স্পটে যাওয়া আসার জন্য নৌকা ভাড়া পড়বে 800 টাকার মতো। এক নৌকায় 8 থেকে 10 জন যাওয়া যায়। রাতারগুলের নৌকা ও টিকিট। রাতারগুলে ঢোকার জন্য জনপ্রতি প্রবেশ ফি 58 টাকা।
পুরো বন ঘোরার জন্য একটি ডিঙি নৌকা ভাড়া পড়বে 750 টাকা, যেখানে 4 থেকে 5 জন আরাম করে বসতে পারবেন। খাওয়া দাওয়া, দুপুরে খাওয়ার জন্য জনপ্রতি 200 থেকে 250 টাকা ধরলেই যথেষ্ট। সব মিলিয়ে আপনারা যদি 4 জনের একটা গ্রুপ হন তাহলে জনপ্রতি খরচ মোটামুটি 1500 থেকে 1800 টাকার মতো পড়বে। তবে এই খরচ ছুটির দিন বা পর্যটকের আনাগোনার উপর নির্ভর করে কিছুটা কম বেশি হতে পারে। বন্ধুরা, আজকের পর্বে আমি দেখালাম সিলেট থেকে আপনারা 3টি স্পট ঘুরতে কত টাকা খরচ হবে। এর সাথে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সিলেট পর্যন্ত ভাড়া হিসাব করে নেবেন, তাহলে আপনারা টোটাল খরচের একটা ধারণা পাবেন। এই ছিল আমাদের আজকের পারফেক্ট সিলেট ডে ট্রিপ। আমরা চেষ্টা করেছি এমন একটা প্ল্যান আপনাদের দিতে যেখানে আপনারা একদিনেই সিলেটের সেরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পাথরের রাজ্য থেকে শুরু করে জলের জঙ্গল আর সর্বশেষে সবুজের স্নিগ্ধতা। এই ভ্রমণটা আপনার মনে একটা দারুণ স্মৃতি হয়ে থাকতে পারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর পরিকল্পনাটা কাজের মনে হয় তাহলে একটা লাইক দিন আর আপনাদের ভ্রমণ পিপাসু বন্ধুদের সাথে শেয়ার করুন। এই রুট প্ল্যান নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে বা নিজের কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানাতে পারেন। ভবিষ্যতে এমন সুন্দর আর সহজ ভ্রমণ পরিকল্পনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনোখানে, নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।